নমস্কার বন্ধুরা, অবশেষে চলে আসলাম আপনাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। অবশেষে নিম্নচাপের বৃষ্টি কিন্তু এবারে শীতের মধ্যেই দক্ষিণবঙ্গে আসতে চলেছে। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণ এমনটি নয়, বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন দক্ষিণের জেলাগুলিতে কিন্তু এবারে ভালো মতনই নিম্নচাপের প্রভাব পড়তে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, চন্দননগর, 24 পরগনা সমেত এদিকে বর্ধমান, মুর্শিদাবাদ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার অন্যান্য জায়গা এবং মেদিনীপুরেও কিন্তু এই যে প্রভাব সেটা কিন্তু পড়তে পারে, এমনটা কিন্তু আপাতত নতুন আপডেট উঠে আসছে। একই সঙ্গে এর প্রভাব বাংলাদেশেরও ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, সাতক্ষীরা আর অন্যান্য জেলাগুলিতে রয়েছে। বলতে গেলে নিম্নচাপ দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আপনাদেরকে আমরা এইটা দেখাই, দেখুন বৃষ্টিটা কিন্তু সকাল 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট এদিকগুলোতেও থাকবে এবং বীরভূম জেলার উপরেও থাকবে, যার ফলে ভারী কিন্তু পরিমাণ হবে বৃষ্টির। একদম সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে 10.5 মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদেরকে শুরু থেকে দেখাবো যে নিম্নচাপ আর এই যে একদিন যে বৃষ্টি হবে এমনটি নয়, বৃষ্টি কিন্তু এবারে টানা চলবে, এমনটা কিন্তু এই নতুন আপডেটে উঠে আসছে। তো আপনাদেরকে গোটা 10 দিনের আপডেট তুলে ধরবো এই আপডেটের মাধ্যমে, যে কোথায় কোথায় কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এই নতুন নিম্নচাপের ফলে। এছাড়াও বঙ্গোপসাগরে কিন্তু বর্তমানে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে, সেটাও আপনাদেরকে আমরা এই মুহূর্তে এই আপডেটে দেখাবো, যেটা গতকাল রাত্রে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। তো ভিডিওটাকে কিন্তু বিনা স্কিপ করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকটাই আপডেট আপনারা এই ইনফরমেশন এই ভিডিওতে পাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো এখানে শুরু থেকে অর্থাৎ আজকের থেকে যদি আমরা এটা দেখানো শুরু করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন সরাসরি এখানে সবার প্রথম চলে যাব আমরা এখানে যেটাতে ঘূর্ণিঝড় আমাদের ধরা পড়ছে। তো ঘূর্ণিঝড় ধরা পড়ার পরে আমরা কিন্তু তারপরে এটা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে বৃষ্টিটা দেখাবো। তো তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে এখানে বায়ুর ঝাপটা মোড়ে যদি একবার আপনাদেরকে দেখাই আমরা, তাহলে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু এই বঙ্গোপসাগরের এই দিক থেকে কিন্তু নতুন করে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে। আপনাদেরকে যদি এটা আমরা প্লে করে দিলে আপনারা সরাসরি দেখুন এখানে একটু করে দেখুন দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বঙ্গোপসাগরের উপরে প্রবেশ করছে এবং 15 তারিখের পর থেকে দেখুন এটা আরেকটু শক্তি বাড়াতে পারে এদিকটাতে। তবে 100% কতটা কি ঘূর্ণিঝড় হবে গতকাল রাতে তো দেখেছিলাম, এখন জানি না আছে কি না। তবে আমরা যদি একটু জুম করে নিই, আমরা যদি এর প্রভাব দেখিয়ে দেখুন, মোটামুটি বায়ুর ঝাপটা মোট বলছে 76 কিলোমিটার প্রতি ঘন্টায় সোমবার 16 তারিখে উঠতে পারে এর গতি। এছাড়া আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি 16 তারিখ দুপুর থেকে রাত্রেবেলার কন্ডিশনটা যদি দেখি, সে সময় যে গতি সেটা কিন্তু বেড়ে 82 কিলোমিটার হচ্ছে। একবার আমরা যদি বায়ুমোড দেখি, বায়ুমোডে কত হচ্ছে একবার দেখে নেব। বায়ুমোড বলছে 59 কি 61 কিলোমিটার হয়েছে মোটামুটি। এরপর আমরা আবার চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। তো বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা যাই, তাহলে মোটামুটি 16 তারিখের পর থেকে যদি আমরা 17 তারিখের কন্ডিশনটা দেখি, দেখুন 16 তারিখের পর আমরা মোটামুটি রাত্রেবেলাটা যদি দেখি 16 তারিখের, তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে একটু এগিয়ে নিয়ে যাব। এই নতুন আমরা জানেন যে উইন্ডিটা আপডেট করেছি, তো আপডেটের কারণে কিন্তু একটু গন্ডগোল করছে নিশ্চয়ই, কিন্তু আপনারা মানে গুছিয়ে নেবেন। এখানে দেখুন 86 কিলোমিটার হয়ে গেছে গিয়ে বায়ুর ঝাপটা মোড়ে। এবার আমরা সরাসরি দেখে নেব বায়ুমোড কত বলছে। বায়ুমোড কি 65 ক্রস করেছে? না, বায়ুমোড তখনও কিন্তু 61 কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে, মানে 60 থেকে 61-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোথাও যে গতি সেটা হয়ে গেছে গিয়ে 70। হ্যাঁ, বায়ুমোড বলছে 66 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দেখুন হয়ে গেছে গিয়ে 69-70। তার মানে 16 তারিখ সোমবার রাত্রেবেলা কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। তারপর আমরা আবারও চলে যাব বায়ু ঝাপটা মোড়ে, দেখে নেবো আবারও কি কতটা কি চেঞ্জেস আসে। তো এখান থেকে আমরা যদি একটু এগিয়ে গেলে মঙ্গলবার 17 তারিখের যদি আমরা কন্ডিশনটা দেখি, অর্থাৎ 17 তারিখের সকালবেলার কন্ডিশনটা, তাহলে দেখুন এটা কিন্তু একটু করে ভারতের দক্ষিণ পূর্ব দিক বরাবর এগোচ্ছে, কোথায় পাদুচেরি দিকটাতে। আর তখন সর্বোচ্চ গতি কিন্তু উঠে যাচ্ছে 90 কিলোমিটার বায়ুর ঝাপটার মধ্যে শুরুই। তাহলে বুঝতে পারছেন যে বায়ুমোট 70 ছিল তখন, তাহলে এই মুহূর্তে 85 বা হবে কাছাকাছি। তবে এই বায়ুর ঝাপটা কিন্তু বলছে 91 কিলোমিটার কি 92 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এই জায়গাটুকুর মধ্যে ফোকাস করে দেখুন দেখতে পাচ্ছি। এবার আমরা এটাকে সরাসরি দেখে নেব কোথায় গিয়ে আসছে পরে। তো 17 তারিখে মোটামুটি রাত্রেবেলা নাগাদ এটি পাদুচেরি বা চেন্নাইয়ের সামনে গিয়ে আছড়ে পড়তে পারে, যার প্রভাবে কিন্তু ভারতের দক্ষিণ পূর্ব সাইডের এই রাজ্যগুলিতে কিন্তু ভয়াবহ সতর্কতা থাকবে। তবে এখনও আমরা 100% আপনাদেরকে যে ঘূর্ণিঝড় হবে এটা নিয়ে কিন্তু কোনো বলছি না যে 100% ঘূর্ণিঝড় হবে, কারণ পরিবর্তন আসতে পারে এই সমস্তগুলোতে, যেহেতু এখন অনেক দিনের ব্যাপার, তো আসতে পারে পরিবর্তন। তবে এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু টোটালটা বন্ধুরা কোন মডেলে দেখাচ্ছি আপনাদেরকে,
জিএফএস মডেল, ঠিক আছে, জিএফএস মডেলের আপডেট কিন্তু 40% অ্যাকুরেট হয়, 60% কিন্তু অ্যাকুরেট হয় না। তবে ইসিএমডব্লিউএফ মডেলে আমরা এবার চলে যাবো, মোটামুটি ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা বুঝতে পারলেন। এবার আমরা ইসিএমডব্লিউএফ মডেলে বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে দেখে নেবো যে বাংলার জেলাগুলিতে কবে বৃষ্টি আরম্ভ হবে। তো আমরা আজকের ডেটে চলে আসলাম এবং আজকের ডেট থেকে যদি আমরা এটাকে দেখা শুরু করি তাহলে দেখুন বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ উঠছে সেটা আপনারা দেখতে পাবেন 14 তারিখ শনিবার থেকে কিন্তু এই জায়গাটুকুর মধ্যে ফলো করুন, এখানে কিন্তু আমরা নতুন একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে কিন্তু এটি শক্তিও বাড়ানো শুরু করবে। তবে শক্তি বাড়ালে প্রথম দিন কিন্তু প্রথমে কিন্তু পশ্চিমবঙ্গের ওপর কিন্তু প্রভাব আসবে না। 16 তারিখ সোমবারে কোনো প্রভাব নেই। 17 তারিখ মঙ্গলবারেও কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। বুধবার 18 তারিখে কোনো প্রভাব আমরা বাংলার উপরে দেখতে পাচ্ছি না। কিন্তু 19 তারিখ যখন আমরা বৃহস্পতিবার যাচ্ছি দেখুন একটাও মুখ কিন্তু ঘোরানো শুরু করছে এবং 20 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু করে কিন্তু প্রভাব প্রবেশ করছে। সরি বন্ধুরা, এই নতুন উইন্ডিতে এই সমস্যাটাই হচ্ছে বন্ধুরা, একটু প্রবলেম করছে। তবে একটু আমরা এগিয়ে যখন যাচ্ছি, এগিয়ে গেলে দেখুন এই জায়গাটা ফলো করুন, পশ্চিমবঙ্গের এই জায়গাটুকুর মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আমরা 22 তারিখে কিন্তু বৃষ্টি দেখেছিলাম। তবে এখন কি আপডেট হয়ে গেছে গিয়ে 22 কি 23 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন 23 তারিখ ভোর 5টা থেকে কিন্তু নিম্নচাপের বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পড়বে, যেমন কলকাতা, খড়দা, পানিহাটি, চন্দননগর, মাসাদ, সিঙ্গুর, এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। একই সঙ্গে নিউটাউন, বজবজ, শ্যামপুর, বারুইপুর, বাগনান, কোলাঘাট হয়ে খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, জঙ্গলপাড়া, আরামবাগ, দাসঘরা দেখতে পাচ্ছেন, পুরো আমলাগোড়া, সিমলাপাল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী এদিকগুলোতে হবে। সঙ্গে বালিচক হয়ে তমলুক হয়ে এদিকে কন্টাই, কাথি, মন্দারমণি, এগরা, সাবেং, পিংলা এদিকগুলোতেও কিন্তু হবে। মানে সোমবার ভোর 5টার দিকে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে বাংলার। তো তারপরে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, যদি আমরা দুপুরের কন্ডিশনটা দেখি 23 তারিখের, তাহলে দেখুন দুপুরের কন্ডিশনটা আপনারা বুঝতে পারবেন যে কতটা চেঞ্জেস আসছে। দেখুন সকাল 9টার সময়ও কিন্তু বৃষ্টি থাকবে, তবে সেই বৃষ্টিটা কিন্তু আবার একটু ছড়িয়ে যাবে, যার ফলে চাকদা, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, কতুলপুর, আরামবাগ এদিকগুলোতেও বৃষ্টি হবে। তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে গিয়ে। একই সঙ্গে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, আমতা, বাগনান যেমন বৃষ্টি চলছিল তেমনটাই চলবে। জয়নগর কিন্তু দীঘা দিকে বৃষ্টি ছিল না, এবার কিন্তু দীঘা দিকেও বৃষ্টি আসবে। দীঘা, মন্দারমণি, এগরা, নামখানা, বেলদা, বালিচক এদিকগুলোতেও বৃষ্টি কিন্তু আসবে। সঙ্গে খুলনা, সাতক্ষীরা এদিকগুলোতেও বাংলাদেশে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে। এরপরে মেন প্রভাবটা কিন্তু হঠাৎ করে আসবে দেখুন 23 তারিখে যখন আমরা দুপুরবেলা বা বিকেলবেলা আস্তে আস্তে করে দিকে যাচ্ছি, সে সময় কিন্তু বাংলাদেশেও কিন্তু চারিদিকে কিন্তু বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, মেহেরপুর, মুর্শিদাবাদ, শান্তিপুর এদিকগুলোতে। একই সঙ্গে এই যে প্রভাবটা সেটা কিন্তু 24 তারিখ নাগাদ গেলে বাড়তে পারে কি একবার আমরা দেখে নেব না। 23 তারিখ দুপুরবেলা 9টার সময় কিন্তু আমরা রাত্রি 9টার সময় দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, পাবনা, আমলাগোড়া এদিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে বৃষ্টি সেটা আরম্ভ হবে। তো এরপরে আমরা যদি 24 তারিখের ভোর রাত্রে কন্ডিশনটা দেখি, সে সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন রাত্রেবেলা নাগাদ কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে। ওই কলকাতার দিকটাতে দেখুন টানা বৃষ্টি চলবে, আরামবাগ, বর্ধমান, কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর এদিকগুলোতে। সঙ্গে শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। বৃষ্টিটা যে অতিরিক্ত মাত্রায় আছে এমনটি নয় বন্ধুরা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তবে এই বৃষ্টিটা নিয়ে কিন্তু সংশয় থাকে সবসময়, হতেও পারে না হতেও পারে। যেহেতু আমাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে আপডেট অনুযায়ী আপনাদের কাছে তুলে ধরছি, পরবর্তীকালে যদি এটা গায়েব হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে আমরা আবহাওয়া পরিবর্তনজনিত কারণে সেটাও তুলে ধরবো। তবে এদিকে দেখুন 24 তারিখে কিন্তু আমরা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগরখাড়া, হাবড়া, কাঁচরাপাড়া, গোর্ধাপি, পান্ডুয়া, মেমারি, চাকদা, শান্তিপুর এদিকগুলোতে আমরা বর্ধমান সাইডে হালকা হালকা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে উত্তরবঙ্গের মালদার দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখছে, মালদা, গঙ্গারামপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী এদিকগুলোতে, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ দিকটাতেও। তো তারপরে কিন্তু 24 তারিখে রাত্রেবেলা ক্রস করে আমরা যখন 25 তারিখে যাচ্ছি দেখুন বাংলাদেশে তো বৃষ্টি বাড়বে। একই সঙ্গে কিন্তু 25 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে, যেমন বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকাল, করিমপুর, রামপুরহাট, শিউড়ি, দুমকা, আজিমগঞ্জ এদিকগুলোতে, নয়নহাটি থেকে শুরু করে এদিকে পশ্চিম মেদিনীপুর সাইডে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি, জামশেদপুর, খড়গপুরের দিকটাতে দেখতে পাচ্ছি। তখন এটা আস্তে আস্তে যখন পশ্চিমবঙ্গের দক্ষিণে পুরোপুরি উপকূলের দিকে আসবে সে সময় কিন্তু নদিয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, জয়নগর, তমলুক, গোসাবা, সাতক্ষীরা, তারপর হচ্ছে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, মেহেরপুর, রাজশাহী এদিকগুলোতেও বৃষ্টি কিন্তু চলে আসবে, ব্যাপক বৃষ্টি কিন্তু হওয়ার চান্স রয়েছে। তবে ভিডিওটিকে আমরা আপনাদের কাছে বেশি বড় করবো না, কারণ অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো এই অবধি কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা।
বন্ধুরা। এরপর হয়তো 28 তারিখ নাগাদ পরিষ্কার হবে, সে 26 তারিখের পর আবার পরিষ্কার হতে পারে। কিন্তু তাপমাত্রা মোড আপনাদেরকে এখন আর দেখালাম না, বিকেলের আপডেটে তাপমাত্রা মোডে কতটা টেম্পারেচার নামতে পারে এবং নিম্নচাপের আরও কতটা প্রভাব বাংলার ওপর পড়তে পারে সেটা তুলে ধরবো। ধন্যবাদ বন্ধুরা।